বাংলাদেশ ফুটবল দল গড়ল এক নতুন ইতিহাস। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়ে ২২ বছর পর প্রতিপক্ষ ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল হামজা জামাল ভুঁইয়ারা। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে ১২ মিনিটের মাথায়। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম, আর সেই গোলই শেষ পর্যন্ত বাংলাদেশকে এনে দেয় বহুল প্রতীক্ষিত জয়। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে রুকনুজ্জামান কাঞ্চন ও মতিউর রহমান মুন্নার গোলের সেই স্মৃতি যেন আবার ফিরে এলো তরুণ মুরসালিনের গোলে। আর এই গোলেই নতজানু হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দেশ ভারত। হামজা, সমিত, জায়ানদের যুবশক্তিতে বাংলাদেশ দল এখন নতুন আত্মবিশ্বাসে উজ্জ্বল। কিন্তু মাঠের এই উৎসবের ঠিক উল্টো চিত্র দেখা গেল ভারতীয় সংবাদ মাধ্যমে। হার মানতে তাদের জন্য ভীষণ কষ্ট। প্রথম লেগে ঘরের মাঠে বাংলাদেশ দাপুটে ড্র খেলায় যে চাপ তৈরি হয়েছিল, দ্বিতীয় লেগের হার তা রূপ নিল বিস্ফোরণের মতো প্রতিক্রিয়ায়। শীর্ষ ভারতীয় গণমাধ্যমগুলো ফলটিকে আখ্যায়িত করেছে বিব্রতকর, লজ্জাজনক এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ব্যর্থতা বলে। ভারতীয় গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে তাদের প্রতিক্রিয়া। ইন্ডিয়া টুডে লিখেছে, ভারতীয় ফুটবলের স্বপ্ন ভেঙে চুরমার, বাংলাদেশের কাছে বিব্রতকর হার। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম করেছে, এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। এনডিটিভি বলছে, বাংলাদেশের কাছে ০-১ গোলের হারে ভারতের লজ্জাজনক পরাজয়। অন্যদিকে টাইমস নাও শিরোনাম করেছে, ৮৩৪০ দিনের মধ্যে সবচেয়ে নিচে ভারতীয় ফুটবল, একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অপমান। অপরদিকে ফার্স্ট পোস্ট বলছে, ঘরের মাঠে ভারতকে লজ্জা দিয়ে ১-০ গোলে হারালো বাংলাদেশ। আনন্দবাজার শিরোনাম করেছে, ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে হার ভারতের। স্ট্রাইকারদের ব্যর্থতায় মানরক্ষার ম্যাচেও ব্যর্থ ঝিঙ্কানরা। নাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।